হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। বেবি ফ্রক লেয়ার কাটিং, নিচে ডাবল কুচি দিয়ে আমি একটি বেবি ফ্রক তৈরি করব। এই জন্য আমি কাপড়গুলো মোটামুটি কেটে রেখেছি। আমি জাস্ট কাপড় কেটে নিয়েছি, তবে সম্পূর্ণ কাপড় আমি কেটে দেখাবো এবং সেলাই করেও দেখাবো। তো তার জন্য পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো এখানে আমি বডির কাপড় নিয়েছি এবং আলাদা এক কালার দিয়ে আমি বডি ডিজাইন করব। তো আমি এভাবে কাপড়টিকে কোনা করে রেখেছি। তো টোটাল লম্বায় আমি নিয়েছি, এটা থেকে এটা কোনা করে নিয়েছি এক ধাপ। তো নিচের কাপড়টা যেটা আমি দেব সেটা আপনার লম্বার মাপটা দেখিয়ে দিচ্ছি। তো লম্বার মাপের জন্য আমি এখানে যতটুকু পরিমাণ নিয়েছি এবং উপরের কাপড়টুকু ততটুকু পরিমাণে কম হবে নিচের থেকে। তো এটা হবে উপরে এবং এক কালার কাপড়ের পিঙ্ক কালারটা এটা হবে নিচে। তো এখানে আমি জয়েন্টের মধ্যে এইরকম কুচি দিয়ে দিব এবং থ্রি পিসের যে সাইডের কাপড় ছিল সেই কাপড়টা আমি এইভাবে বেবি ফ্রক তৈরি করব। তো এটা কাটার জন্য আগে আমাকে জয়েন করতে হবে, তারপর কাটতে হবে। তো কাপড়টা সুন্দর করে এইভাবে ভাঁজ করে নিতে হবে। ভাঁজ করে নেওয়ার পরে তো টোটাল আমি 4 পার্ট করে রেখেছি, দুইটা অংশেরই 4 পার্ট করে রেখেছি। তো 4 পার্ট করে রাখার পরে আমি শুধু বডির অংশটা কেটে নিব। তো বডির অংশটা মেজারমেন্ট নিচ্ছি, কাঁধের অংশটা 4 ইঞ্চি আমি রাখবো, 2 ইঞ্চি বডির জন্য এবং 2 ইঞ্চি হাতার জন্য। তো নিচে হাতার জন্য আমি 4 ইঞ্চি রাখলাম। তো 4 ইঞ্চিতে আমি এখন একটি বক্স তৈরি করে নিব। তো এখানে উল্টা পাল্টা কাপড় এজন্য কাটা যাবে না। তো সোজা করে আমি শুধু দাগগুলো কেটে নিব, তারপর সেলাই করে দেন আমাকে কাপড়টা কাটতে হবে। তো এখানে 6 ইঞ্চিতে আমি মার্ক করে নিচ্ছি 6.5। তো সোজা করে টান দিয়ে নিলাম। তো টান দিয়ে নেওয়ার পর আমি হালকা একটা শেপ তৈরি করব। তো আমি এইভাবে মার্জিন টেনে নিচ্ছি প্রথমে। আমি এখন গলার অংশটা তৈরি করব। তো গলার জন্য সামনের অংশের জন্য 3 এবং পিছনের অংশের জন্য 2 ইঞ্চি রাখবো। তবে আমি একসাথে মার্ক করে নিলাম এবং কাটার সময় আমাকে পার্ট বাই পার্ট আলাদা করতে হবে। আমি এভাবে হালকা একটু শেপ দিয়ে নিলাম। তো নিচেও আমি একটু শেপ দিয়ে নিলাম। তো শেপ দিয়ে নেওয়ার পরে তো কাপড়টা আমাকে জয়েন দিতে হবে, তারপরে কাপড়টা কাটতে হবে। তা না হলে কাপড়টি সোজা হবে না। তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। এটা হচ্ছে কোমরের কুচির জন্য। কোমরের কুচির জন্য আমি এখানে 4 পার্ট করে নিয়েছি। তো টোটাল লম্বা হচ্ছে 5 ইঞ্চি এবং বডির জন্য 7 ইঞ্চি এক্সট্রা রেখে টোটাল আসলো 15 ইঞ্চি। এবং এইখানে আমি এইভাবে ভাঁজ দিয়ে উপরে কুচিটা বসাবো, এজন্য কাপড় নিয়েছি। এরকম কুচি দেওয়ার হলে আপনারা কাপড় একটু বেশি করে নেবেন, কারণ হচ্ছে এখানে অনেকটাই কাপড় লাগে নিজের কুচির জন্য। তো এইভাবে আপনারা বাসায় তৈরি করতে পারেন সুন্দর বেবি ফ্রক, গরমের জন্য অনেক কমফোর্টেবল। আই হোপ ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে সেলাই শুরু করা যাক। তো আমি প্রথমে এখানে বডির যে অংশটা আছে সামনের
তো সেই অংশটা আমি এইভাবে কুচি দিয়ে নিলাম। শেপ অনুযায়ী আমি কুচিটা দিয়ে নিব। তো কুচি দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি সোজা করে কাপড়টাকে বসিয়ে দেন আমি কুচির উপরে সেলাইটা দিয়ে দিব। তো কুচির উপরে আমি এইভাবে সেলাইটা বসিয়ে দেব। তো আপনারা চাইলে ডাবল সেলাই দিতে পারেন, আবার চাইলে এক সেলাইটাও দিতে পারেন। তো আমার এখানে সেলাই হয়ে গেছে। তো এভাবে আপনারা চাইলে একটা কুচি দিয়ে দিতে পারেন, আবার চাইলে এমনিতেও রাখতে পারেন। তো আমি এইভাবে কেটে নিচ্ছি। তো আমার সেলানোর পরে আমি এটা কেটে নেব। তো এইভাবে কেটে নিচ্ছি। তো ভালো করে ভাঁজ দিয়ে ধরে সেলাই কাটতে হবে, তা না হলে কাপড় কম বেশি হতে পারে এরকম। তো সুন্দর করে কেটে নিতে হবে আগে। তো আমার কাপড় কাটা প্রায় শেষ, আমি নিচের অংশে কেটে নিব এবং নিচে হালকা একটু শেপ দিয়ে নিব এরকম করে। আশা করি এই ফ্রকের ডিজাইনটি আপনাদের অনেক ভালো লাগবে এবং ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো আমি এখন সামনের অংশ কেটে নিলাম। তো এরকম হয়েছে ডিজাইনটা সামনের অংশে। তো আপনারা চাইলে এখানে অন্য কাপড়ও অ্যাড করতে পারেন। তো পিছনের যে অংশটা আছে ব্যাক পার্টে আমি এখন চেন অ্যাড করব, আপনারা চাইলে বোতাম দিতে পারেন। তো আমি অফ ক্যামেরায় চেনটা লাগিয়ে নিয়েছি। তো আমি এখন শোল্ডার সেলাই করে নেব। তো শোল্ডার আমি এভাবে সেট করে নিলাম, তারপরে আমি গলাটাও সেট করে নিয়েছি। এখন আমি হাতার অংশটা জয়েন দিব এরকম করে। তো তার আগে আমি এখানে একটা ফুল সেট করে নেব টার্সেল। তো হয়ে গেছে আমার টার্সেল তৈরি। তো দেখুন কত সুন্দর হয়েছে। তো এখন আমি হাতাটা সেট করে নিয়েছি। তো বডির অংশের কুচির জন্য আমি এভাবে সেলাই দিয়ে নেব। আপনারা চাইলে আগে কুচি দিয়ে তারপরে সেট করতে পারেন। তো এইভাবে আমি পুরো অংশটা কুচি দিয়ে নেব। আমি মাঝখানে অংশে কুচি বেশি দেব এবং সাইডের অংশে কুচি অনেক পাতলা করে দেব। আপনাদের যদি কাপড় আরো বেশি থাকে আপনারা সমানভাবে কুচি দিতে পারেন। তো আমি কিভাবে হাত দিয়ে কুচি দিচ্ছি আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন। আপনারা যারা নতুন আছেন তারা খুব ভালো করে ভিডিওটি দেখবেন, তা না হলে বুঝতে পারবেন না, এবং স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো আমি এখন একটি চাপ সেলাই দিয়ে দিব উপরের অংশে। তো এক্সট্রা নিচে যে কাপড়টা ছিল সেই কাপড়টা আমি উপর দিকে উঠিয়ে তারপরে আমি উপরের অংশে চাপ সেলাই দিব। তো চাপ সেলাই হয়ে গেছে। তো এখন আমি যে এক্সট্রা কাপড়টা রেখেছি নিচে কুচি দেওয়ার জন্য এরকম করে ডাবল ভাঁজ দিয়ে আমি এভাবে সেলাই করে নেব 1 ইঞ্চি পরিমাণে
কাপড় রেখে তারপর আমি সেলাই দিব। তো আমার সেলাই হয়ে গেছে। এভাবে আমি সেলাইটা দিয়ে নেব। তো আমার সেলাই দেওয়া প্রায় শেষ। তো আমি এখন নিচের অংশটা ভাঁজ করে সেলাই করে নেব। এবং আমি এইভাবে সেট করে নিব কাপড়ের উপরের অংশে রেখে, এবং যে সাইডে আমি কুচি দিয়েছি সেই সাইডে এইভাবে সেলাই বসিয়ে নেব। তো কাপড়ের উপরে আপনারা এইভাবে একটা মার্জিন টেনে নেবেন, তারপরে কাপড়ে এইভাবে সেলাই বসাবেন। এবং আমি উপরে কুচিটা বসাচ্ছি যেন দেখতে অনেক ভালো লাগে, এই জন্য। তো আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন আপনাদের আদরের সোনামণির জন্য। আশা করি অনেক ভালো লাগবে। তো এইভাবে কুচি দিয়ে পুরো অংশটা আমাকে সেট করে নিতে হবে। তো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এবং ইউনিক হয়েছে। তো দেখুন পুরো অংশটা আমি এভাবে বানিয়ে নিলাম, এবং আমি এখানে বেল্টের কাপড় তৈরি করে নিয়েছি। এখন জয়েন দিব। তো 1 ইঞ্চি কাপড় এক্সট্রা রেখে আমি জয়েন দিয়ে নিচ্ছি। তো এই অংশেও আমি জয়েন দিয়ে নিব। তো এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। তো তৈরি হয়ে গেছে আমার বেবি ফ্রক।